সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 5 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো এখানে তোমাদের পূর্ণমান রয়েছে 15 নম্বর এবং সময় হচ্ছে 30 মিনিট। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে ক্লাস 6 এর সায়েন্স সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপার। 1 নম্বর দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ওকে, এখানে তোমাদের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে অণুচক্রিকায়, লোহিত রক্তকণিকায়, শ্বেত রক্তকণিকায়, কোনটি নয়। তো ম্যালেরিয়া রোগের জীবাণু বাসা বাঁধে লোহিত রক্তকণিকায়, অপশন বিটা এখানে সঠিক উত্তর। এরপর 2 নম্বর দাগে পিঁপড়ের মিথজীবী হলো শালিক, গরু, জাব পোকা না ক্লাউন। তো পিঁপড়ের মিথজীবী হলো জাব পোকা, অপশন সি এটা। নেক্সট 3 নম্বর দাগে কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে, সিঙ্কোনা গাছের মূল থেকে, সর্পগন্ধা গাছের মূল থেকে। তো কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। ঠিক আছে, এরপর 4 নম্বর দাগে একটি অপর্যাবৃত্ত ঘটনা হলো জোয়ার ভাটা, সুনামি, সিলিং ফ্যানের ব্লেড ঘোরা, লিপ ইয়ার। তো উত্তর হবে সুনামি, এটা হচ্ছে একটি অপর্যাবৃত্ত ঘটনা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 5 নম্বর দাগে ভৌত পরিবর্তনটি হলো লোহায় মরচে পড়া, জল থেকে বাষ্প হওয়া, এরপর কাঠ পুড়ে ছাই হওয়া, চাল থেকে ভাত তৈরি হওয়া। তো এখানকার মধ্যে ভৌত পরিবর্তনটা হচ্ছে জল থেকে বাষ্প হওয়া। ঠিক আছে, জল বাষ্প হওয়ার পরে আবার কিন্তু জলে ফিরে আসতে পারে। এরপর 6 নম্বর দাগে হচ্ছে আমাদের হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে যে ভিটামিন, তা হলো ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি না ভিটামিন কে। তো উত্তর হবে ভিটামিন ডি। ঠিক আছে, হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে ভিটামিন ডি। ওকে, নেক্সট দেখো আরো কয়েকটা প্রশ্ন দেখে নাও তোমরা। 7 নম্বর দাগে অ্যাজোলা এক প্রকার কি, উত্তর লিখবে এখানে অ্যাজোলা হচ্ছে এক প্রকার পানা। এরপর 7 নম্বর দাগে 8 নম্বর দাগে প্রশ্ন লিপ ইয়ার এক প্রকার ড্যাশ ঘটনা। তো লিপ ইয়ার হচ্ছে এক প্রকার পর্যাবৃত্ত ঘটনা। নেক্সট 9 নম্বর দাগে তাপের কুপরিবাহী একটা অধাতু হলো, তো সুপরিবাহী একটি অধাতু হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী। এরপরে প্রশ্ন দেখো 10 নম্বর দাগে কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে। তো কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। ঠিক আছে, বা সিঙ্কোনা গাছ থেকে। এরপর দ্রবণ সমান সমান ড্যাশ প্লাস ড্যাশ। তো দ্রবণ সমান সমান কি হবে, দ্রাব প্লাস দ্রাবক। ঠিক আছে, নেক্সট 12 নম্বর স্বর্ণলতা এক প্রকার ড্যাশ এর উদাহরণ। তো উত্তর লিখবে স্বর্ণলতা এক প্রকার পরজীবী এর উদাহরণ। ঠিক আছে, এগুলো গেল তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন। এরপর দেখো 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলোর এক কথায় উত্তর লিখতে বলা হচ্ছে, লিখতে হবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো। ঠিক আছে, 3টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে, প্রতিটার মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে মৌলিক অণু বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর লিখবে যে সকল অণু গঠনগতভাবে একই প্রকার পরমাণু দ্বারা গঠিত তাদের মৌলিক অণু বলে, যেমন হচ্ছে অক্সিজেন অণু। ঠিক আছে, এই যে অক্সিজেনের এখানে 2টি পরমাণু আছে, 2টি পরমাণু মিলে হচ্ছে কি একটা অণু অক্সিজেন। ঠিক আছে, এখানে 2টি হচ্ছে অক্সিজেন অণু, তো এটা হচ্ছে একটি মৌলিক অণু। 2 নম্বর থেকে একটি রাসায়নিক সারের নাম লেখো। তো আমরা এখানে লিখছি ইউরিয়া। ইউরিয়া হচ্ছে একটি রাসায়নিক সার। এরপর হচ্ছে 3 নম্বর দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। তো এখানে উত্তর কি হবে, ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, দই তৈরি করতে ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। এরপর দেখো 4 নম্বর দেখো রজন কি কাজে ব্যবহৃত হয়। উত্তর লিখবে আঠা তৈরিতে। ঠিক আছে, রজন আঠা তৈরি করতে ব্যবহার হয়। এরপর একটি ঘটনার উল্লেখ করো যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। তো উত্তর হচ্ছে মোমবাতির জ্বলন বা মোমবাতির দহন, যেখানে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। এরপর ফিতাকৃমি কোথায় বাস করে। উত্তর লিখবে ফিতাকৃমি মানুষের অন্ত্রে বাস করে। ঠিক আছে, অন্ত্রে বাসা বাঁধে। ওকে, ফিতাকৃমি মানুষের অন্ত্রে বাসা বাঁধে। এরপর হচ্ছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 3টি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর। দেখো নাম্বার 1-এ দেওয়া আছে সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতার সম্পর্কটি লেখো। উত্তর কি লিখবে, ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে, সে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। ঠিক আছে, এইভাবে ক্লাউন মাছ আর সাগর কুসুম একে অপরকে সাহায্য করে, ঠিক আছে, বেঁচে থাকে। এটাই হচ্ছে এদের মধ্যে মিথজীবিতার সম্পর্ক। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর জায়গায় ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। তো ভৌত আর রাসায়নিক পরিবর্তনের পার্থক্য কি। 1 নম্বর পার্থক্য, ভৌত পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, আর রাসায়নিক পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের আমূল পরিবর্তন হয়। 2 নম্বর পার্থক্য হচ্ছে পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে আসে, অর্থাৎ ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কি হয়,
পদার্থের যে পরিবর্তনের যে মূল কারণ সেটা সরিয়ে নিলে মূল পদার্থটিকে আবার ফিরে পাওয়া যায়। আর রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কি হয়, মূল পদার্থ ফিরে পাওয়া সম্ভব নয়। ভৌত পরিবর্তন হচ্ছে অস্থায়ী আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী। 4 নম্বর পার্থক্য হচ্ছে ভৌত পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না, আর রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। এগুলো হচ্ছে ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে রাসায়নিক, ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য, ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। এরপর দেখো 3 নম্বরে দেখে শীতকালে শিশির জমে কেন। তো উত্তর কি লিখবে না, শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়, ঠিক আছে, সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি হয়। সেই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের উপর পড়ে জমা হয়, এভাবে শিশির সৃষ্টি হয়। এটি উভমুখী ভৌত পরিবর্তনের একটি উদাহরণ, ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর দেখার প্রশ্ন, স্ট্রেপ্টোমাইসিস কি, এর থেকে কি কি পাওয়া যায়। উত্তর লিখবে বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যাদের থেকে বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয়, এদের থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস হলো এমনই এক ধরনের ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবার এর থেকে কি কি পাওয়া যায়, উত্তর লিখবে যে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টারও বেশি ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক আর পরজীবী নাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এরকমই কয়েকটা ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 5 নম্বর দেখে পরাগ মিলন কাকে বলে। উত্তর লিখবে যে পদ্ধতিতে কোনো ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু নানান বাহকের দ্বারা, যেমন হচ্ছে জল, বায়ু, প্রাণী, এই সমস্ত বাহকের দ্বারা সেই ফুলের বা সেই জাতীয় অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে পরাগযোগ হয়, তাকে পরাগ মিলন বলে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 6 নম্বর দেখে একটি পাত্রে কিছুটা পাথরের চুন নিয়ে তার মধ্যে সাবধানে জল ঢাললে কি দেখতে পাওয়া যায়, এটি দ্রুত না মন্থর ঘটনা। উত্তর লিখবে একটি পাত্রে কিছুটা পাথরের চুন নিয়ে তার মধ্যে সাবধানে জল ঢাললে হিস হিস করে শব্দ হবে এবং জলটা গরম হয়ে উঠবে আর গরম জল থেকে বাষ্প বেরোবে, ঠিক আছে। এটা দ্রুত না মন্থর ঘটনা, এটা হচ্ছে একটা দ্রুত ঘটনা, ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সায়েন্স সাবজেক্টে তোমাদের ফার্স্ট ইউনিটের 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপারের কিছু প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপ থেকে ইনস্টল করবে, সেখানে পিডিএফগুলো কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। ভিডিওর পাশে কিন্তু সেখানে পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।